এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে ফুটবল খেলা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আজকে ফুটবল খেলা নিয়ে আলোচনা করার জন্য রয়েছেন আমাদের বর্ধমান শহরের ফুটবল মাঠের খুবই পরিচিত নাম নীলাদ্রি শেখর চন্দ্র। নীলাদ্রিবাবু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। নীলাদ্রি বাবু মানে নীলাদ্রি শেখর চন্দ্র আর কি, উনি দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত, অনেক রকমভাবে খেলার সঙ্গে যুক্ত। যেমন উনি একসময় ফুটবল খেলেছেন, তারপরে উনি ফুটবল খেলোয়াড় থেকে রেফারি ছিলেন, খেলা পরিচালনা করেছেন। তারপরে উনি রানী মাঠে একজন ক্রীড়া বিশ্লেষক, প্রতিদিনই রানী মাঠে খেলা দেখতে যান এবং খেলা দেখেন। খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় উনি, যারা বর্ধমানের খেলার রেজাল্ট জানতে চান, উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন খেলার রেজাল্ট হলো এগুলো ফুটবলপ্রেমী মানুষদের কাছে পৌঁছে দেন। তা আমরা নীলাদ্রিবাবুর কাছে প্রথমেই জানতে চাইব যে নীলাদ্রিবাবু, এবছরের যে ফুটবল লিগ শুরু হয়েছে, এই শুরুর সময় যেমন আজকে একটা খেলা ছিল সুপার ডিভিশনের, শিবাজি সংঘ আর জাতীয় সংঘ। হ্যাঁ, আজকে প্রথম সুপার ডিভিশন প্রথম খেলা দেখে আপনার কতটা মন ভরেছে বা কীরকম খেলাটা দেখলেন? খেলা মোটামুটি হয়েছে, মাঠ খুব সুন্দর মাঠ, খেলা আরও ভালো খেলা হতো। আমার যা মনে হলো দুটো টিমেরই স্ট্রাইকার ঠিক নাই, ফিনিশিং হচ্ছে না, নিয়ে যাচ্ছে গোলের কাছে, নিয়ে গিয়ে খই হারিয়ে ফেলছে। একসঙ্গে প্র্যাকটিসের অভাব কি? প্র্যাকটিস তো নাই একসঙ্গে প্র্যাকটিস হলে কি ভালো হয়? খুব ভালো হতো। এর অভাবটা মনে হলো? হ্যাঁ, কেউ কাউকে চেনেই না তো, এই এই করে না বলছে সব। আপনার মনে হলো প্লেয়ারদের সঙ্গে অপর প্লেয়ারের পরিচিতি খুব বেশি নাই, ওই আজকেই যা পরিচয় হয়েছে, মানে বিভিন্ন জায়গা থেকে মানে কালেকশন করে আনা। আপনি দীর্ঘদিন ধরে খেলা দেখছেন, আগেকার সময় পুরনো, আপনারা যখন ছোট ছিলেন তখনকার যে খেলা হতো, তখন কীরকম খেলা হতো? কাদের খেলা দেখতে খুব ভালো লাগতো? আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি রানী মাঠের সঙ্গে যুক্ত, মানে মাঠে প্রত্যেক দিনই যাই, সকাল সন্ধে। মানে এমন কোনো দিন নাই যে আমি মাঠে খেলা হচ্ছে বাড়িতে বসে আছি, যদি শরীর খারাপ না হয়। আমি মাঠে প্রত্যেক দিন যাব, এখনও যাই। বিকালবেলায় আমাকে মাঠে যাওয়া কেউ আটকাতে পারবে না। আপনারা ছোটোবেলায় খেলা দেখতাম তখন কল্যাণ স্মৃতি সংঘ, অসীম মেমোরিয়াল, এই দুটো টিমের খুব লড়াই হতো। তারপরে ইসলামাবাদ এলো, শিবাজি সংঘ, গোলসি উদয় একটা টিম আসতো, খুব ভালো টিম। এরা সমস্ত টিমকে বেগ দিত আর কি, মানে চ্যাম্পিয়নশিপ হতো না, কিন্তু প্রত্যেক টিমকে ওরা কিন্তু লড়াই দিত। ওদের নিজেদের সেট টিম ছিল, একটা খুব ভালো টিম ছিল। তখনকার টিমগুলোই, উদয় সংঘর একটা টিম ছিল, খুব ভালো ছিল। তখনকার টিমগুলোই আপনি তো কাছ থেকে দেখেছেন। তখন টিম কি পাড়ার ছেলেরাই, হ্যাঁ সেটাই বলছি, যে স্থানীয় প্লেয়ারদের কি তাদের একটা টিম হেরে গেলে একটা কষ্ট হতো। স্থানীয় ছেলেদের কি সংখ্যা বেশি থাকতো? সবই স্থানীয় ছেলে, বর্ধমানেই তো সব ছেলে। বাইরে থেকে কটা ছেলে আসতো তখন, বাইরে থেকে আসতো অসীমের গোলকিপার নয়নদাকে আমার মনে আছে, আর গীতুদা তো বর্ধমানের ছেলে, গণেশদাও বর্ধমানের ছেলে, এরা বর্ধমানের ছেলে, ম্যাক্সিমাম বর্ধমানেরই ছেলে। একটা দুটো
আশেপাশে গ্রাম থেকে আসতো, যেমন কল্যাণে আসতো ধীরেন বাক্সকে, শ্যামা কোড়া, এরা আরবিসিতে আসতো লক্ষ্মী হেমব্রম বলে একটি ছেলে, আদিবাসী ছেলে, এরা ম্যাক্সিমামই বর্ধমানের ছেলে। এই বর্ধমানের ট্রেনটাকে আস্তে আস্তে করে কলকাতার দিকে নিয়ে গেল আরবিসি আর রতন স্মৃতি সংঘ। এরা তখন কলকাতা থেকে একটা দুটো করে ছেলে আনতে করলো। আমার খুব ভালো মনে আছে আরবিসিতে সুকেন সেনগুপ্ত বলে একটি প্লেয়ারকে আনতো, সত্যিই ছেলেটা দরদ দিয়ে খেলতো, ওকে মনে হতো না যে ও আরবিসির মেম্বার নয়, সত্যিই দরদ দিয়ে খেলতো, খুব ভালো ছেলে ছিল। তারপর নবনীল চ্যাটার্জি, ইন্দ্রনীল চ্যাটার্জি, এরকম সব প্রচুর ভালো ভালো কবির বসু, ভালো ভালো। আনুমানিক কত সাল হবে এটা? ওটা 84-85 সাল যতদূর মনে হচ্ছে। আপনারা, আমার মনে আছে হ্যাঁ 84-85 সালই হবে। আপনারা তো ছোটবেলায় আপনাদের পাড়ায় দেবীদা, ওদের আমাদের পাড়ায় তখন রানীমাঠে জায়গা পাওয়া মুশকিল ছিল, দেবীদা থেকে আরম্ভ করে বড়রা খেলতো, তারপরে ছোটরা, তারপরে আমরা কোনো রকমে মাঝে মাঝে খুব কপাল ভালো হলে বড়দের টিমে হয়তো গোলকিপার নাই, হয়তো আমাদেরকে গোলকিপারের চান্স দিত বা কুচকাজ একটু হয়তো চান্স পেতাম। তখন খুব খারাপ লাগতো যে গোটা মাঠটা ওরা দখল করে খেলছে, আমরা পেতাম। তখন দেবী রায়, দেবীবাবু, নবমাঝি, বসন্ত মাঝি, প্রশান্ত বোস আজ নাই, প্রশান্ত বোস, সজল বুড়ো, হ্যাঁ সজলদা, সজল সেন, অশোক রায়ের কথা না বললে হয় না। আমার যে খেলাধুলোর আজকে এই জায়গায় এসছি এর মূলে হচ্ছে অশোকদা রোজ আমাদেরকে, অশোকদা মানে অশোক রায় এবং ফুটবল দুটোই খেলতো। আচ্ছা, ওই ভাতচালারই ছেলে, হ্যাঁ, বিরাউটিতে চাকরি করতো। অশোকদা আমাদেরকে ফুটবল মাঠে যদি না যেতাম মানে চড় থাপ্পড়ও মারতে হতো, কিন্তু আমাদের মারা দরকার না। সকালবেলা গিয়ে অশোকদার বাড়িতে আমরা বলে ভেসলিন লাগানো থেকে আরম্ভ করে সকালবেলা, তারপর মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন, তখন মাঠে খুব কাঁকড় ফাঁকড় থাকতো, আমরা পরিষ্কার করতাম কিনা বিকালে যদি চান্স পাই টিমে। অশোকদা আমাদের খেলায় খুব এন্টু দিত। আপনি কোন টিমের হয়ে খেলেছিলেন? আমি প্রথম খেলি, আমি একটা বলে নিই, আমি প্রথম ভলিবল খেলতাম। তখন অনিন্দিত সঙ্গের একটা টিম ছিল সমলা পার্ক, সেই সমলা পার্কে আমি ভলিবল খেলতে খেলতেই 2 বছর 3 বছরের মাথায়, তখন এই 83-84 এরকম হবে, তখন অনিন্দিত সঙ্গ 3rd ডিভিশন টিম চালু করলো বর্ধমানে, বরুণ পাল। আপনার মনে আছে বোধ হয়, আপনি তখন অনিন্দিত সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন। কল্পতরু মাঠে খেলা হয়েছে, কল্পতরু মাঠে খেলা হতো। আমরা তখন বোধ হয় যতদূর মনে 7-8এই পড়ি, হ্যাঁ একটা ডিভিশন খেলবো, এটা মানে দারুণ আনন্দ। সে বিকালবেলা গিয়ে বললো 3 কপি ফটো লাগবে, ফটো তুলে নিয়ে এসে বিডিএস অফিসে সই করে, তখন বিডিএস অফিস এখানে ছিল না, টাউন হলে, টাউন স্কুল মাঠে ছিল, সই করে সে কি আনন্দ, ডিভিশন খেলবো। 3rd ডিভিশন খেলেছিলাম 2 বছর 3 বছরের মাথায় আমি জাতীয় সঙ্গে আমাকে ডেকে নেয়। জাতীয় সংঘ তো অনেক নাম করা, জাতীয় সংঘ তখন 2nd ডিভিশন খেলতো। তাহলে বর্তমানে তো পুরনো ক্লাব, জাতীয় সংঘ, WBSC, টাউন ক্লাব, RAC, এরা হচ্ছে পুরনো ক্লাব। জাতীয় সঙ্গে খেলা, জাতীয় সংঘ আমি সেই 2nd ডিভিশনে ঢুকি। 1 বছর 2 বছর খেলার পর আমাদের উৎপল দা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোচ ছিল, ওনাকে নিয়ে আসে। সেই বছর 1 বছরে উৎপল দা আমাদেরকে 2nd ডিভিশন থেকে 1st ডিভিশনে তুলে দেয় টিমটাকে। টিম আমাদের দারুণ টিম ছিল। আমাদের বোর্ড স্কুলে বেশ কিছু ছেলে ছিল, কানলা থেকে 2-4টা ছেলে আসতো, সাঁইথিয়া থেকে একটা ছেলে আসতো। তারপরে খেলোয়াড় থেকে রেফারি কিভাবে নিয়ে খেলতে 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 এইবার আমি রানীমাঠে বাড়ির পাশে থাকি, গিয়ে দেখতাম বিকালবেলা হয়তো একটা লাইসম্যান আসেনি, বরুণদা বললো তুই ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়ে পড়। আমি বলতাম যে বরুণদা আমি মাঠে যাবো, আমি বলছে তোর কোনো চিন্তা নাই, আমি আছি, তোর দিকটা একটা আমি চেপে করবো, তুই কর, অসুবিধা নেই। বরুণদার মেনলি বরুণ পালের জন্যেই আজকে আমি রেফারি করতে পেরেছি। উৎসাহ মানে চরম উৎসাহ, মানে ও যে কোনো ছেলেকে আশ্বাস দিত, তুই আয়, আমি তোকে বলছি তোকে কোনো অসুবিধা হবে না। সেই বরুণদা আমার মনে আছে, তখন আমি এমন কিছু জানি না আইন কানুন। একদিন রতন ভার্সেস RBC খেলা হচ্ছে, সব কলকাতার প্লেয়ার, একটা লাইসম্যান আসেনি, আমি ওই পূর্ব দিকের দিকে লাইন দিল আমাকে, রেফারি করছে বোধ হয় সেদিনকে, রেফারি করছে যতদূর মনে হচ্ছে বেচুদা, প্রদীপ রায়। খেলা হচ্ছে, আমার তো ভয়ে অবস্থা খারাপ, যে এইসব ছেলে তো কলকাতায় মাঠে খেলে, আমরা তখন আমার বয়স কথা, আমি মধ্যে মাধ্যমিক পাস করেছি কিনা সন্দেহ আছে। নিয়ে যাক, আস্তে আস্তে করলে গণপতিবাবু একদিন বললো, নীলাদ্রি
তুমি যখন করছো আস্তে আস্তে করে পরীক্ষাটা দিতে আরম্ভ করো, নিয়ে তারপরে আস্তে করে পরীক্ষা দিয়ে প্রথম এন্ট্রান্স পাস করলাম, তারপর ডিস্ট্রিক্ট পাস করলাম, করে তারপর রেফারি করতে ফুলদমে রেফারি করতে আরম্ভ করে দিলাম। বড় খেলা কোন টিমের বিরুদ্ধে করেছিলেন রেফারি? আমি বর্ধমানে মোটামুটি সব বড় টিমের এগেন্স্টই খেলেছি, কল্যাণ, আরবিউসি। তো আমার সময় যেই সময় ছিল শিবাজি, কল্পতরু, নির্ভীক সংঘ, তারপর ওই অগ্রদূত সংঘ, এই সব টিমের রেফারি করেছি আমি। আচ্ছা, আপনি বলি স্থানীয় কল্যাণ শ্রী সংঘের বিরুদ্ধে যখন রেফারিং করেছেন, কল্যাণ শ্রী সংঘের একটা সাপোর্টার আছে। আমি কল্যাণ শ্রী সংঘের সাপোর্টার, এটা সত্যি কথাই না, কিন্তু আমি খেলার মাঠে ভুলে না, যেতাম। কিন্তু রানীমাঠে যেহেতু কল্যাণ শ্রী সংঘের অনেক সাপোর্টার আছে, রেফারি করতে গিয়ে কি কোনো অসুবিধা? না না না, খেলার মাঠে শুনুন, আমি যেহেতু মোহনবাগানের সমর্থক, কল্যাণে জার্সির উপর আমাদের একটা ইয়ে ছিল, অন্যরকম চাপ, চাপ থাকে, কিন্তু মাঠে নেমে গেলে আরও সব ভুলে যেতাম। আমার মনে বলতে চাইছি দর্শকদের চাপ, দর্শকদের কিন্তু কল্যাণকে খুব একটা মাঠে সমর্থন করতো না, এগেন্স্ট কল্যাণ সমর্থন। আমার খুব ভালো মনে আছে বনবিহারী কাপ খেলা হচ্ছে তখন, ওই 80 দশকে, আপনার মনে আছে কিনা জানি না, গোলকিপার রঞ্জিত দার মাথায় লাগলো, গোলটা অসুস্থ হয়ে গেলো, ভাইদাকে নিয়ে এলো টিমে, মিঠাপুরে ভাইদাকে নিয়ে এসে গোলে নিয়ে এলো। আর কলপরুতি থেকে ওই ওই প্লেয়ারটার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, হ্যাঁ, ওনাকে নিয়ে স্টপারে খেললো। সেই বছর কল্যাণ এগেন্স্ট গোটা মাঠ গ্যালারি ছিলেন। আমরা তখন দর্শক, মানে মাঠে কল্যাণের দিকে গোটা কয়েক ছেলে। আচ্ছা, ইসলামাবাদের খেলায় দর্শক কেমন হতো? ইসলামাবাদের যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার, মেনলি তারা ইসলামাবাদের সাপোর্ট করতো। হ্যাঁ, তারা ইসলামাবাদ ভার্সেস কল্যাণ, ইসলামাবাদ ভার্সেস কল্যাণ, আগে ইসলামাবাদ অতটা অসীম উঠে যাওয়ার পর, কালী ভৌমিক আসার পর টিমটা খরচা করতে আরম্ভ করলো। এই বর্ধমানে এই সময় আবার কালী ভৌমিক ইসলামাবাদকে নিয়ে কিছু ইউনিভার্সিটি ভালো ভালো ছেলেকে নিয়ে এসে টিম করে। ইসলামাবাদে যারা খেলেছে তাদের মধ্যে কয়েকজন ভালো প্লেয়ার নাম বর্তমানে সত্যজিৎ দত্ত 1 নম্বর প্লেয়ার, কালিদা, ভানুদা এখন যে সেক্রেটারি, হ্যাঁ, ইসলামাবাদের প্লেয়ার ছিল। আমাদের অশোক রায় ইসলামাবাদে ভালো প্লেয়ার ছিল, দুলাল বল ইসলামাবাদে খুব ভালো প্লেয়ার ছিল। ঠিক বলেছেন, এরা ইসলামাবাদে কিন্তু খুব ভালো প্লেয়ার ছিল। তারপরে চিত্তমান্ডি ইসলামাবাদে একটা ভালো প্লেয়ার ছিল, আমার ছোটোবেলায় মনে আছে, খুব ভালো প্লেয়ার ছিল, স্ট্রাইকার খেলতে চিত্তমান্ডি, খুব ভালো মনে আছে। বর্ষুলের ওইদিকে একজন প্লেয়ার। আচ্ছা, ইসলামাবাদে গোলকদা স্টপারে ধারাবাহিকভাবে খেলে গেছে, খুব ভালো ছেলে ছিল। জীবন কারপা, হ্যাঁ, জীবন কারপা, এই ইসলামাবাদে বহুদিন খেলেছিল। না, ও খেলতো, ওর বাড়ি হচ্ছে ইয়েতে, ওই আটাকড়ার দিয়ে কোনখানে বাড়ি। আচ্ছা, কিন্তু ইশাদ আহমেদ খেলতো, বাবুদা খুব ভালো খেলতো, বাবুদা অসীমে খেলতো ভালো। অসীম থেকে বাবুদাকে প্রথম পরিচিত। অসীম, আমার মনে আছে বর্ধমান ইউনিভার্সিটির একটা খেলা হয়েছিল মোহনবাগানের সঙ্গে, বর্ধমান ইউনিভার্সিটির হয়ে বাবুদা খেলে 1 গোল দিয়েছিল বোধহয় সেই সময়। সেই থেকে বাবুদার নামটা খুব ভালো পেটে গিয়েছিল। বাবুদা এমনি হাফে, আমিও বাবুদার সঙ্গে খেলেছি, যাদের সঙ্গে আমার সঙ্গে খেলেছে। বাবুদা খুব ডিস্ট্রিবিউট করে খেলতো। আর বর্ধমানে ডিস্ট্রিবিউট করে খেলা দেখেছি গণেশদা, গণেশদা খুব ভালো ডিস্ট্রিবিউট করে খেলতো। স্টপারে ডিস্ট্রিবিউট করে খেলা আমরা দেখেছি কোলেদাকে, আমরা দেখেছি ডাবাদাকে, আমরা কৌশিক বলে একটা প্লেয়ার আসছে কল্যাণে, খুব ভালো প্লেয়ার ছিল। হ্যাঁ, কল্যাণে একটি প্লেয়ার ছিল আবদুল্লাহ, হাফে খেলতো, এই ছোটো বড় চেহারা ছিল, মানে অপুরন্ত দম ছিল, খুব ভালো খেলতো। এই রঘুদাও খুব ভালো প্লেয়ার ছিল, সাইড ছোটোখাটো চেহারা, কিন্তু খেলতো খুব সুন্দর। রঘুদাও খুব ভালো খেলতো। কল্যাণে তখন কাকে বাদ দেবেন, গোলে তপনতা, রঞ্জিত দা, দুটো গোলকিপার, দুটো সাইড ব্যাক হচ্ছে, একটা ধীরেন বাক্সে, একটা হচ্ছে শিশির কোলে, দুটো স্টপার ডাবাদা, কৌশিক, দুটো স্টপার। সত্যজিৎ কল্যাণে খেলেছে কিছুদিন, তারপরে ইসলামাবাদে চলে গেল। 3টে হাফ, আবদুল্লাহ, গণেশদা আর একটা। আচ্ছা, ওই মাপের খেলোয়াড় কি এখন আপনি দেখতে পান? না না, তখন কিন্তু মানে প্লেয়ারদের এত ঘ্যাম ছিল না, প্লেয়ারদের দরদ দিয়ে খেলতো না। ওই মাপের খেলা মানে এখন হয়তো পাস টাচ অনেক উন্নত মানের হয়েছে, এটা সত্যি কথাই। খেলাধুলোর স্টাইল টেকনিক উন্নত হয়েছে, কিন্তু ওই যে চঞ্চলদার খেলা, শ্যামল চঞ্চলদার জুটি আজকে বর্ধমানে আর হয়নি। শ্যামল চঞ্চলদার পর এরকম জুটি বর্ধমানে আর হয়নি। আমার দেখা সেরা খেলা বলি একটি ঘটনা,
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আরবিউসি ভার্সেস ইলাহাবাদ খেলা। কালিমামি বলছে বরুণদা আমার যদি আজ খেলা না হয় অনেক টাকা খরচা হয়ে যাবে। আর বরুণদা বলছে কালিদা তুমি আজ খেলো না, তুমি হেরে যাবে। বলছে কী বলছেন, আমার ইউনিভার্সিটি ফুল টিম আছে, অভিষেক টভিষেক সবাই আছে। বলছে আমি তোমাকে বলছি অপোনেন্টের শ্যামল, চঞ্চল, আর আছে অভিজিৎ আছে, হারিয়ে দেবে তোমাকে, এটা বুদ্ধি করে খেলে তোমাকে হারিয়ে দেবে। বললো না, দিলীপ সিনহা রেফারি ছিল, বললো দিলীপ দা তুমি মাঠে নামো, খেলবার আগে দুটো প্লেয়ারকে সই করিয়ে নাও, যে খেলা শুরু করব আমি, খেলা শেষ করব আমি, মাঝখানে কোনো কথা কারো শুনবো না। এইবার খেলা শুরুর পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মনেই শ্যামলদাকে শুধু চঞ্চলদা বললো তুই টপ বক্সে মাথায় বলটা ফেল। দুটো টেনে ফার্স্ট বার দিয়ে যা গোল করলো, রঞ্জিত দা গোলকে বলেছিল ইসলামবাজারে, ফার্স্ট বার দিয়ে মেরে ঢুকিয়ে দিল দাম দাম করে দুটো। তখন এবার ইসলামবাজার ছেলেটা খেপে গেছে, এই মাঠে খেলা যায় না, মল ভাসছে। কালিদা এসছে, বরুণদা বলছে তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে খেললে তুমি হেরে যাবে। লাস্ট পর্যন্ত সেকেন্ড হাফে ইসলামবাজার একটা গোল দিয়ে ইসলামবাজার একটা গোল দেয়, নিয়ে 2-1 রেজাল্ট, হেরে যায়। যাওয়ার সময় সব ওদের কর্মকর্তারা বলছে আজকে কালীভূমিকে জন্যই টিমটা ডুবে গেল। কালীভূমিকে শুধু বুদ্ধি কম ছিল, এটা সত্যি কথাই, উপস্থিত বুদ্ধি একদম ছিল না। ফুটবলকে ভালোবাসত, কিন্তু কর্মকর্তা হিসাবে ভালো ছিল। তবে বর্তমানে আমি সেরা কর্মকর্তা দেখেছি আমার জীবনে অরূপ রায়চৌধুরী। অরূপ চৌধুরী, হ্যাঁ অরূপ চৌধুরী। এইরকম কর্মকর্তা আমরা ছোটোবেলা থেকে দেখতাম। অরূপদা মাঠে আসতো, এক সাইডে বসে থাকতো, কী ক্রিকেট কী ফুটবল, লালটুস দেখতে। সবচেয়ে বড় অবদান, দেবুদা একদিন বলছে আমাকে, আমি ঘরে পড়ছি, হঠাৎ রাত্রিবেলা একটা জিপ এসে দাঁড়ালো, একজন এসে বলছে আপনার নাম, তোমার নাম দেবু? বলছে হ্যাঁ, চলো অরূপদা ডাকছে। আমি তো ভয়ে অস্থির, নিয়ে গেল, গিয়ে বলছে এই রোগা পটকা ছেলেটা ফুটবল খেলবে কি? বলছে হ্যাঁ ভালো ফুটবল খেলে। ঠিক আছে, বলছে আমাকে তারপরের দিন বাড়িতে একটা গরু দিয়ে গেল, দুধওয়ালা গরু, বাছুর সদ্য, যে এই দুধ খেয়ে তুমি গায়ে সমতলে ক্লাবে খেলবে। আজকালকার দিনে চিন্তা করা যায় এইসব? আমার মনে আছে সেই সময় কল্যাণ থেকে খেলে একদিনে এত কোনো প্রায় 30-40 জন ছেলে চাকরি পেয়েছিল পিডব্লিউডিতে, যাকে যেখানে পেরেছে মোটামুটি ঢুকিয়ে দিয়েছে। অরূপদা অবদান বর্ধমানে কেউ ভুলতে পারবে না, প্লেয়ারের অন্তপক্ষে বলছি। আর অত বড় মনের, কোনোদিন বরুণদা বলছে, বরুণদা একটা ঘটনা বলেছে আমাকে, বলছে এখন খেলার শেষে মারপিট হয়, মাঠের বাইরেও মারপিট হয়, রেফারি দেখে হাত দেয়। বলছে একদিন একটা ঘটনা বলি, টাউন স্কুল মাঠে খেলা হচ্ছে, কল্যাণ আর শিবাজি, মার কাট খেলা। কাইজাদা রেফারি, কাইজাদা বলছে বরুণ তুমি খেলা শেষ করতে পারবে? বলছে আমি খেলা শেষ করব। ঠিক আছে, খেলা শুরু হলো। একদম শুরুর 5 মিনিটের মধ্যেই অরূপদা একটা ফাউল করলো, আমি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দিলাম। তখন ওই ফাঁকা মাঠে, টাউন স্কুল মাঠে খেলা হচ্ছে, ওই রই করছে, কিন্তু কেউ মাঠে ঢুকছে না। খেলা শেষ হলো, রশিদদা বলছে বরুণ বাড়ি যেও না। বলছে কেন? বলছে তোমাকে ওরা আজকে মারবে। বলছে আমাকে যদি না, এখন আমার বাবাকেও তুলে নিয়ে চলে আসবে, আমি বাড়ি যাব। নিয়ে আমি স্কুটারটা নিয়ে সোজা কার্জন গেট থেকে বিশুর দিয়ে চলে গেলাম। যা হবে 2-4 থাপড় দেয় খাবো, অরূপদার কাছে গিয়ে খেয়ে নেবো। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে সবাই বলছে এই বরুণ বল এসছে, বরুণ বল এসছে। বলছে অরূপদা বেরিয়ে এলো ঘর থেকে, এসে বলছে বরুণ তুমি আজ ভালো কাজ করেছো, আমাকে লাল কার্ড না থাকলে খেলা শেষ হতো না। ঠিক আছে, কোনো চিন্তা নেই তোমার, যাও বাড়ি চলে যাও। বলছে এই যে লোক, যা হলো খেলার মাঠ শেষ, বাস তারপর দিনে আর কোনো ঝামেলা নাই। শরীফ খানের কথাও বলেছিল একদিন বরুণদা, আজাদের সঙ্গে রানী মাঠে খেলা হচ্ছিল, ঝামেলা হয়েছিল। তারপরের দিন তখন বরুণদা বলছে আমার আসানসোলে পোস্টিং, বললো সকালে ব্ল্যাক ধরবে তো কে আটকায় দেখবো। সকালবেলা আমি গেছি, দেখছি শরীফ খান স্টেশনে দাঁড়িয়ে আছে, একটা খবরের কাগজ হাতে নিয়ে। আমার খুব ভালো মনে আছে, বলছে বরুণ তোমায় কে মারবো পড়েছে? বলছে না কেউ মারবে না। বলছে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না। এই যে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে করে উঠে গেল। মাঠের ঝামেলা, বাইরে ঝামেলা শুরু হলো। তারপরে এই জিনিসটা কিন্তু আগে ছিল না, ক্লাব ভালোবাসতো সবাই। আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের আলোচনাটা দীর্ঘ আমরা করতে চাই না, কারণ আমাদের মধ্যে আজকে যিনি আছেন নীলাদ্রি শেখর চন্দ্র, ওনার বর্তমানে ফুটবল নিয়ে প্রচুর অভিজ্ঞতা, এবং আমরা চাই আজকে
আমরা এইখানে শেষ করলেও আগামী দিনে ওনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পুরনো অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে যে খেলার অভিজ্ঞতা, ওটা আমরা আবার ওনার সঙ্গে আলোচনা করব এবং ওনার সঙ্গে আলোচনা আমরা ফুটবল নিয়েই করব এবং কখনো সুযোগ পেলে ক্রিকেট নিয়েও করব। আমরা নীলাদ্রি শেখর বাবুকে অনুরোধ করব যে উনি একটু সময় করে আমাদের স্টুডিওতে আমরা যখন ওনাকে আমন্ত্রণ জানাবো উনি যেন আসেন, কারণ ওনার কাছ থেকে আমরা ফুটবল নিয়ে আরও বিস্তারিত বিভিন্ন পর্বে জানবার চেষ্টা করব। ওনাকে নীলাদ্রিবাবুকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, আপনি ফুটবল সম্বন্ধে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন। আমার ফুটবল সম্বন্ধে অনেক রকম ঘটনা মনে আছে, তবে ক্রিকেট মাঠে ইদানিং আমার আর আসা হয় না, কারণ আমি একটা কাজের সঙ্গে যুক্ত, তো সারাদিন মাঠে থাকা আমার সময় হয় না। ফুটবলটা বিকালবেলা আমি মাঠে থাকি। আমরা এখন ফুটবল সিজন চলছে, ফুটবল নিয়ে আপনি আমাকে যা জিজ্ঞেস করেন আমরা আমার কোনো অসুবিধা নেই। ডাকবো এবং ওনার অভিজ্ঞতাটা আমরা নিশ্চয়ই দর্শকদের কাছে নিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ।